নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওর আমার মূল বিষয়বস্তু হলো প্রাইমারি টেট 2022 প্রশ্নভুল মামলা। তো দেখো, এই যে প্রশ্নভুল মামলা, এই প্রশ্নভুল মামলা 2017 টেটেও প্রশ্নভুল মামলা রয়েছে, 2022 টেটেও প্রশ্নভুল মামলা রয়েছে, 2017 প্রায় 23টার মতো প্রশ্নভুল রয়েছে, 2022 প্রায় 24টার মতো প্রশ্নভুল মামলা রয়েছে। তো এই যে প্রশ্নভুল মামলা, তো এখানে আমি শুধুমাত্র 2022 ডেটটাকে ফোকাস করেছি। 2022 ডেটের প্রশ্নভুল মামলার কি ভবিষ্যৎ হতে চলেছে, চাকরি প্রার্থীরা ফেল করবে কিনা, আগামী দিনে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করে রয়েছে তারা এই প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে ফেল করতে পারে কিনা, তাদের সার্টিফিকেটের কি কোনো ভ্যালিডিটি থাকবে কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। তোমরা যারা যারা টেনশন রয়েছো তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, এবং যারা হয়তো 1-2 নম্বরের জন্য পাস করতে পারোনি তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, তারা আগামী দিনে পাস করবে কিনা, সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম আরও তোমরা কিন্তু ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো দেখো, ভিডিওটা আবার আমরা আলোচনাটা শুরু করে দিই। তো দেখো, এখানে যেটা আমি তোমাদেরকে জানাচ্ছি যে 2022 সালের যে প্রশ্নভুল মামলা, তো এখানে প্রায় প্রথম দিকে যখন মামলাটা হয় এখানে প্রায় 6 থেকে 7টি প্রশ্ন নিয়ে মামলাটা হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। তারপর এর সাথে আরও প্রশ্নভুল অ্যাড হতে থাকে, এবং এরপর প্রায় 24টা প্রশ্ন ভুল নিয়ে কিন্তু মামলাটা দাঁড়িয়ে রয়েছে। প্রায় 24টার মতো ভুল নিয়ে কিন্তু মামলাটা করা হয়েছে। তো সেখানে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে প্রথমে শুনানি হয়, সেখানে একটা জাজমেন্ট দেওয়া হয়, তারপর সেইটাকে আবার চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে একটা কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। তো ডিভিশন বেঞ্চে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেখানে একটা এক্সপার্ট টিম তৈরি করতে বলা হয়েছে পর্ষদকে, এবং সেই এক্সপার্ট টিমটাই কিন্তু এই 24টা প্রশ্নকে অ্যানালাইসিস করবে। তারপর নিজের সাবজেক্টের যে সমস্ত প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর স্পেসিফিক সাবজেক্টের শিক্ষকরাই কিন্তু তারাই অ্যানালাইসিস করে উত্তরগুলো দেবে পর্ষদকে। তারপরেই কিন্তু সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করা হবে, তারপরে কিন্তু সঠিক উত্তর যেটা সেটা কিন্তু জানানো হবে কোর্টে, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পর্ষদ পরবর্তী পদক্ষেপ নেবে। তো এটা অর্ডার হয়ে রয়েছে। এবার যে প্রশ্নটা হলো যে টেট পাস প্রার্থীরা ফেল করতে পারে কিনা। তো দেখো, প্রশ্নভুল যেটা প্রায় 24টা যে প্রশ্নভুল, তো এই 24টা প্রশ্নভুলের মধ্যে পর্ষদ তো কিছু একটা অ্যান্সার দিয়েছে, আর যেই অ্যান্সারটা অন্যান্য প্রার্থীদের পছন্দ হচ্ছে না, তারা জানাচ্ছে যে ওই অ্যান্সারটা হবে না ওই প্রশ্নের, ওই অ্যান্সারটা অন্য অ্যান্সার হবে। তো পর্ষদের দেওয়া অ্যান্সারেও কিছু কিছু ক্যান্ডিডেট পাস করেছে, কারণ পর্ষদ যে অ্যান্সারটা দিয়েছে সেই অ্যান্সারেও তো অনেক ক্যান্ডিডেট পাস করেছে। তো টেট পাস প্রার্থীরা কখন ফেল করবে, যারা ওই পর্ষদের অ্যান্সার দেওয়ার পর, যারা ওই নাম্বারটা অ্যাড হওয়ার পর পাস করেছিল তারা কিন্তু ফেল করতে পারে। যদি ওই অ্যান্সারটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কমে যাবে তাদের। তো নাম্বার কমে গেলে কিন্তু সেই ক্যান্ডিডেটও ফেল করে দিতে পারে। অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট যারা 90 পেয়ে পাস করেছিল, যারা SC/ST ক্যান্ডিডেট যারা 82 পেয়ে পাস করেছিল, তাদের কিন্তু নাম্বার কমে যেতে পারে। 24টা প্রশ্নের মধ্যে যদি মিনিমাম 4-5টা এরকম ভুল অ্যান্সার চলে আসে সেক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাবে। নাম্বার কমে গেলে কিন্তু অনেক ক্যান্ডিডেট ফেল করে যেতে পারে, এটা একটা সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আরেকটা সম্ভাবনা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস করেনি, যারা হয়তো 1-2 নম্বরের জন্য পাস করতে পারেনি, তারাও কিন্তু পাস করে যেতে পারে। কারণ এই 24টা প্রশ্নভুল মানে একটা হিউজ প্রশ্নভুল। এখান থেকে প্রায় তোমরা ধরে রাখতে পারো 24টার মধ্যে প্রায় 7-8টা প্রশ্নের কিন্তু যে অ্যান্সার চলে আসবে, যেগুলো হয়তো পর্ষদের অ্যান্সারের সাথে মিলবে না, সঠিক অ্যান্সার চলে আসার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কিন্তু অনেক ক্যান্ডিডেট নাম্বার বেড়ে যেতে পারে। এবার তোমাদের যে চিন্তাটা, যে
টেট পাস প্রার্থীরা ফেল করবে কিনা, যাদেরকে শংসাপত্র দিয়ে দিয়েছে পর্ষদ, যারা পর্ষদের অ্যান্সারের সাথে অ্যান্সারটা মিলিয়ে কিন্তু যারা পাস করেছে, নাম্বার পেয়ে পর্ষদের অ্যান্সারের ভিত্তিতে নাম্বার পেয়ে পাস করেছে, তাদের সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকবে কিনা, তারা পুনরায় আবার ফেল করবে কিনা। তো দেখো এখানে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা যারা পাস করেছো, পর্ষদের নাম্বারের ভিত্তিতে পাস করেছো, যারা টেট সার্টিফিকেট পেয়েছো, তোমাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমরা কেউ ফেল করবে না। কারণ যদি এরকমটা হয়, যদি হয়তো পর্ষদের অ্যান্সারের সাথে অ্যান্সার যদি না মিলে, যদি এক্সপার্ট টিমরা যে অ্যান্সারটা দেবেন সেই অ্যান্সারের সাথে যদি পর্ষদের অ্যান্সার না মিলে, সেক্ষেত্রে পর্ষদ কিন্তু পুরোপুরি তাদের অ্যান্সারটাও বাদ দেবে না। হয়তো এমনটা হবে যে দুটো অ্যান্সারই ঠিক বলে দেবে পর্ষদ, কারণ পর্ষদ যে অ্যান্সারটা দিয়েছে সেটা একেবারে পুরোপুরি ভুল তো নয়, কারণ পর্ষদ যে অ্যান্সারটা দিয়েছে সেটা কোনো না কোনো বেসিসেই কিন্তু অ্যান্সারটা দিয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু যুক্তি রয়েছে। আর এক্সপার্ট টিম যারা দেবে তারাও কিন্তু কিছুটা একটা যুক্তি দেখাবে। তো সুতরাং এমনটা হতে পারে যে দুটো অ্যান্সারই কিন্তু পর্ষদ ঠিক করবে, কখনোই কিন্তু পুরোপুরি অ্যান্সারটাকে বাতিল করবে না পর্ষদ। এটা তোমরা 100% ধরে রাখতে পারো। তাই তোমরা যারা যারা পর্ষদের নাম্বার পেয়ে পাস করেছো, তোমাদেরকে টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমরাও পাস করবে, তোমরা ওই নাম্বারেই পাস করবে। এর পাশাপাশি কিছু কিছু প্রশ্ন এমনও আসবে যে ক্ষেত্রে কিন্তু তোমাদেরও নাম্বার বেড়ে যাবে, সেক্ষেত্রে তোমরা 100% নিশ্চিত হতে পারো। এই 24টা প্রশ্ন ভুল নিয়ে যে মামলাটা, এই মামলায় অনেক ক্যান্ডিডেট কিন্তু আবার নতুন করে পাস করবে। আবার যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস হয়ে রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু প্রায় 2 থেকে 3 নাম্বার গড়ে কিন্তু প্রত্যেকেরই বেড়ে যাবে। এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো এই প্রশ্ন ভুল মামলা নিয়ে, এটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে। আর এখানে তোমাদেরকে যেটা মূল কথা, যে তোমরা কিন্তু কেউ ফেল করবে না, তোমাদের সার্টিফিকেটে ভ্যালিডিটি থাকবে, এবং যারা 1-2 নম্বরের জন্য পাস করতে পারেনি তারাও কিন্তু নতুন করে পাস করে যাবে, তাদেরকেও কিন্তু নতুন করে শংসাপত্র দেওয়া হবে। এবং সেই জন্য তোমাদেরকে বলবো, তোমরা নিশ্চিন্তে তোমাদের টেটের ইন্টারভিউর প্রিপারেশন চালিয়ে যেতে থাকো, কারণ নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হচ্ছে। খুব শীঘ্রই নতুন করে ইন্টারভিউর বিজ্ঞপ্তি জারি করবে পর্ষদ। তো সেই জন্য তোমরা ইন্টারভিউর বিজ্ঞপ্তির আশায় বসে না থেকে তোমরা কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যেতে থাকো। প্রশ্নভুল মামলাতে অনেক ক্যান্ডিডেট কিন্তু আবার নতুন করে পাস করবে, নতুন করে কিন্তু কম্পিটিশানটা বাড়তে চলেছে। সেই ক্ষেত্রে তোমরা সেই জন্য নিজেদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে থাকো। আর এখানে শেষ পর্যন্ত একটাই কথা বলবো, যে কেউ ফেল করবে না ক্যান্ডিডেট, যারা পাস করেছো তারা পাস থাকবে, এর সাথে সাথে কিন্তু আরও নতুন ক্যান্ডিডেট যুক্ত হবে। এই মামলার কিন্তু এটাই ভবিষ্যৎ হতে চলেছে। তো এই ছিল আপডেট। এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে আমি প্রতিনিয়ত প্রাইমারি টেট রিলেটেড আপডেট দিয়ে থাকি, এছাড়া এসএসসি এসএলএসটি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি, এছাড়া অন্যান্য আরও চাকরির আপডেট দিয়ে থাকি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।